কয়জন সাহাবীকে? যে কোনো একজন সাহাবীকে। যদিও আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা সাহাবা একরাম যে সত্যের মাপকাঠি এটা মানতে চায় না, এটা মানতে চায় না। তাদের চুলকানি শরীরের ভিতরে। সাহাবা একরাম সত্যের মাপকাঠি কিভাবে? কোরআন হাদিস সত্যের মাপকাঠি, আর রাসূল বলেন সাহাবা একরাম সত্যের মাপকাঠি। কোন এক ব্যক্তি যদি যে কোনো একজন সাহাবীকে মানে তো সে হেদায়েতের রাস্তা পাবে। তো এই সাহাবী সত্যের মাপকাঠি না, কে সাহাবী সত্যের মাপকাঠি? কে মাপকাঠি হবে? রাসূলের কথা যার ভালো লাগে না, ওরা আবার রাসূলের উম্মত যদি নিজেদেরকে দাবি করে, আমাদের প্রশ্ন জাগে যে ওরা কিভাবে রাসূলের উম্মত হতে পারে? আল্লাহ রাসূল বলেন এই কথা। ছোট্ট থেকে ছোট্ট কোন সাহাবীও যদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট থেকে ছোট্ট কোন সাহাবীও যদি, কোন বান্দা যদি তাকে ফলো করে তাহলে সেও জান্নাতি। কোন সাহাবী? যেই সাহাবী কোনোদিন নামাজও পড়তে পারেন নাই, সুযোগ হয় নাই। এমন এমন সাহাবা একরাম ছিল যাদেরকে আল্লাহ পাক নামাজের সুযোগ দেন নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই জিন্দেগিতে, কিন্তু মরছেন তো বিনা হিসাবে সোজা জান্নাতে চলে গেছেন। আমাদের আবার বলবেন, অনেকে আছেন আমাদের দেশে বলে আমাদের নামাজ রোজা লাগে না, বাবার দরবারে যায়, অমুক জায়গায় যায় না, নামাজ লাগে না। নামাজ কেন লাগবে? আমাদের ইমান ঠিক আছে। আরে যার নামাজ নাই তার তো ইমানই নাই, ঠিক থাকবে جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بڑي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत ज़बान खुले सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ মশালা দক্ষিণ পাড়া বিষ্ণুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ইশার নামাজের পর জান্নাতের বাগানে ইমানে কিছু মুজাকারায় শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ মুখতাসার কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন ওয়াজ মাহফিল আপনারাও শুনতে শুনতে ক্লান্ত আমরাও করতে করতে ক্লান্ত এজন্য খুব বেশি ওয়াজ না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন সাহাবা আজমাইনদেরকে আলোচনা করতেন রাসূল কম কখনো কখনো 1 মিনিট কখনো কখনো 10 সেকেন্ড কখনো 5 সেকেন্ড ছোট্ট ছোট্ট বয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এক একটা বয়ানে সাহাবা আজমাইনদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত সুবহানাল্লাহ আর আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় প্রতিদিন প্রোগ্রাম হয় এরপর আমাদের জীবনের কোনো মোড় ঘুরে না আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি বরঞ্চ আগে যেমন ছিলাম তার থেকে দিন দিন মানুষ এখন খারাপ হচ্ছে সময় যত যাচ্ছে মানুষ কি হচ্ছে খারাপ হচ্ছে তাহলে এত মাহফিল এত মাদ্রাসা এত দাওয়াত তাবলীগের মেহনত এত কিছু এত জিকির আজকার এগুলো কোথায় যায় কাদেরকে বলি কারা শুনে কারা আসে শুনলেওয়ালা মানুষের অভাব নাই জানলেওয়ালা মানুষের অভাব নাই
মানলেওয়ালা মানুষের বড়ই অভাব। যারা জানে মাগার মানে না, ওর ভিতরে আর শয়তানের ভিতরে কোনো প্রকার পার্থক্য নাই। শয়তানও জানতো কিন্তু মানে নাই, যার কারণে শয়তান হয়েছে। সেও জানে, আমি আপনিও জানি, কিন্তু মানি না। তো শয়তান আমাদেরকে দেখে আফসোস করে যে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। ঠিক না কথা? এই জন্য আমরা আমাদের বুজুর্গদের মুখে শুনেছি, আগার মানোগি তো বনোগি, যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক তাকে বানায় দেয়, যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক তাকে মানুষের মতো মানুষ বানায় দেয়। এই জন্য আমরা কি মানবো না মানবো না? মানবো ইনশাআল্লাহ। জানবো এবং মানবো, জানাও দরকার, মানাও দরকার। শুধু জানা মানা না, এটা খারাপ। আবার শুধু মানা জানে না, এটাও খারাপ। জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুণগুলো ভিতরে দিয়ে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের কিছু অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, শুধু তাই নয়, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, রাসূলের সাহাবা আজমাইনরা কেমন হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয়গুলো আল্লাহ পাক ঠিক মতো তুলে ধরেছেন, যে মানুষের যেন চিনতে কঠিন না হয় এ রাসূলের সাহাবী, এটা যেন মানুষের বুঝতে কষ্ট না হয়। তার আখলাক দেখেই মানুষ বুঝবে যে সে একজন রাসূলের সাহাবী। আমাদের আখলাক দেখে যেমন বোঝা উচিত ছিল যে আমরা মুসলমান, কারণ মুসলমানের চেহারা রাসূলের সুন্নত থাকবে, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। মুসলমানের গায়ে সুন্নতের ঘ্রাণ থাকবে, মুসলমানের গায়ে নামাজের ঘ্রাণ থাকবে, এটা তো মুসলমানের পরিচয়। যদি কারো ভিতরে এগুলো না পাওয়া যায়, তাকে মুসলমান নামের মুসলমান কিন্তু কাজের মুসলমান হয়েছে, নামের মুসলমান হইতে পারে নাই। এই জন্য আমরা আমাদের পরিচয় কি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আমাদের গুণ কি হতে হবে এটাও আল্লাহ পাক বলেছেন। যেমনই ভাবে রাসূলের সাহাবা একরামদের গুণ কেমন হবে এবং তাদের পরিচয় আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, অন্য নবীদের উপরে যত কিতাব এই পর্যন্ত নাজিল আল্লাহ পাক করেছেন, সমস্ত কিতাবে আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, সাহাবা একরামগণ কতটা দামি, কত দামি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে থাকতেই কোরআনের ভিতরে তাদের ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টির কথা আল্লাহ পাক উল্লেখ করে দেন। আমাদের ব্যাপারে কি আল্লাহ পাক মাফের কোনো ঘোষণা দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? আমাদের ব্যাপারে কোনো মাফের ঘোষণা আল্লাহ পাক দেন নাই, দেওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু সাহাবা আজমাইনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন। তারা এখানেও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, এবং আখিরাতেও আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আদনা থেকে আদনা কোনো সাহাবী যদি দুনিয়ার জমিনে থেকে থাকে, ওই সাহাবীকে যদি কোনো মানুষ মানে, আল্লাহ রাসূল বলেন, আসহাবী কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমাদের ভিতরে কেউ যদি যে কোনো একজন সাহাবীকে মেনে নেয়, তো আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের সংখ্যা খুবই কম। এত কম সংখ্যার ভিতরে যদি আপনাদের আওয়াজও কম থাকে, তাহলে আমি আলোচনা করতে পারবো না। আমাদের কিছু স্বভাব আছে, স্বভাবের বিপরীত হয়ে গেছে আজকে। এজন্য আলোচনায় আওয়াজ কম দিয়েন না। যতক্ষণ থাকবেন আমার সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, এটা মুজাকারা বলা হয়। আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, উভয়ের কথার সম্মতিতে বলা হয় মুজাকারা। তাহলে আপনাদের আমি যেটা বলছি ওটা মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন সাহাবীকে যদি কেউ মানে, সে হেদায়েতের রাস্তা পাবে, অর্থাৎ জান্নাতের রাস্তা পাবে। কিসের রাস্তা?